তোমাদের এখন বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু মেন কথা হলো যে আপনি ডিবিটি লিঙ্কটা করে দেবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরকম নয়। ডিবিটি লিঙ্ক করার পর আরেকটি কাজ কিন্তু আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে সঠিক অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা পেতে চান, সেক্ষেত্রে আরও একটি কাজ কিন্তু আপনাকে করতে হবে। এখানে কিন্তু বহু মানুষ কিন্তু ভুল করছে, তো সেই জন্য সেই কাজটি কি আপনাকে জানিয়ে দেবো এবং সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এবং ডিবিটি লিঙ্ক করার পর কোন গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে যত রকম গভর্নমেন্টের স্কিমের টাকা হোক, যেটা হতে পারে অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ, এছাড়াও বিভিন্ন রকম স্কিমের টাকা যাতে আপনার সঠিক অ্যাকাউন্টে আসে, সেক্ষেত্রে কোন কাজটি আপনাকে করতে হবে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসার পর এখানে কাস্টমার অপশনে ক্লিক করে দেওয়ার পর ভারত আধার সেটিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি প্রথম আধার নাম্বার দিয়ে চেক করে নেবেন যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কি নেই। সেজন্য আধার নাম্বার বসে ক্যাপচা বসে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি আসবে, সেই ওটিপি বসে সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে। এবার এখানে হচ্ছে মেন সমস্যা, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে স্টেট ব্যাংক কিন্তু লিঙ্ক রয়েছে, কিন্তু এখানে মেন সমস্যা এই যে ব্যক্তির দুটো স্টেট ব্যাংক রয়েছে, এবার সে বুঝতে পারছে না যে বর্তমানে কোন স্টেট ব্যাংকটার লিঙ্ক রয়েছে। এই সমস্যাটা কিন্তু আরও অনেক মানুষের হচ্ছে। ধরুন আপনার একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে এখানে যদি ব্যাংকের নামটা লেখা রয়েছে, সেক্ষেত্রে বুঝতে তো পারছেন না যে কোন অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, কোন অ্যাকাউন্টে টাকা আসবে সেটা বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে একবার চেক করে নেবেন যে কোন অ্যাকাউন্টটার লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট 4টি সংখ্যা শো হয়ে গেছে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, এইভাবে বুঝতে পারবেন। এবার মেন কথা হলো এই ব্যক্তি যেই অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে, স্টেট ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর সিডিং এখানে রিকোয়েস্ট ফর আধার এখানে থেকে সিডিংটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, যেহেতু স্টেট ব্যাংক থেকে আবার স্টেট ব্যাংকে ট্রান্সফার করছে, সেক্ষেত্রে স্টেট ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই সেকেন্ড অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি ব্যাংকটা একই কিন্তু অ্যাকাউন্ট আলাদা, একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন যেই অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। তারপর ট্রান্সফার ঠিক চিহ্ন মারবেন, মেনু দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশনের পুরো পেজ খুলে গেল। এবার আপনি এখানে কী করবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনি স্টেট ব্যাংক থেকে আবার আপনি স্টেট ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন, এখানে কনফার্ম বাটনে পুনরায় ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে যদি আপনার একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপর আপনি 5 থেকে 10 দিনের পর এসে কিন্তু আপনি আধার ম্যাপ স্ট্যাটাস এখানে এসে আপনি চেক করবেন যে বর্তমানে দেখবেন যে আপনার স্টেট ব্যাংকটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আপনি এবং সঙ্গে আপনি অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করে আপনি কিন্তু আধার নাম্বার বসিয়ে চেক করে নেবেন যে বর্তমানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু লিঙ্কটা করতে পারবেন। এটা কিন্তু অনেকের সমস্যা ছিল, সেই জন্য তো এই ভিডিওটা আপনাদের করলাম। ঠিক আছে, এবার এই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে যদি আপনার কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে বা কোনো রকম যদি প্রবলেম পড়েন, অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।